নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুক্রবার। এই যে সকালে স্নান দান পুজো করে সকালের খাওয়া দাওয়া করে দেখি বাবা দোকান থেকে চলে এসছে। আর সাথে করে দেখো এত বাজার নিয়ে এসছে, মানে এক ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসছে। এখন তোমরা মায়ের বক্তব্যটা একটু শোনো। 10 কেজি আলু। আলুটা নয় লাগে, ঠিক আছে, কিন্তু এত এত বাজার করে কুমড়ো কে খাবে? এই এত বড় একখানা কুমড়ো নিয়ে চলে আসে। তো শুনতেই পেলে আমার মায়ের বক্তব্যটা। আসলে বাবা একদিন পর দুদিন পর পর বাজার করে, আর আমরা কি একদিন দুদিনের মধ্যে কি এতগুলো সবজি খেয়ে পারি? কুমড়োটা নিয়ে এসছে 3 কেজির একটা কুমড়ো, আলু 10 কেজি, মানে প্রায় সবজি এখানে 1 কেজির ওপরে ওপরে সব সবজি রয়েছে। তাহলে কি এত সবজি খাওয়া সম্ভব বলো দুদিনে? তো মাঝে মাঝে আবার নষ্ট হয়ে যায়, কি করব, কথা শোনে না। তো এই যে বাবা দোকান থেকে এসে এখন খেতে বসেছে, খাওয়ার শেষে এখন মা আম কেটে দিচ্ছে। ওদিকে যাই, আমি একটু রান্নাপাতি করে নিই। আজ করব হচ্ছে রুই মাছের কাসন পোড়া। তো এই রেসিপিটা আমার কাছে একদমই নতুন, আমি কখনো করিনি। তো আজকে একটু ট্রাই করে দেখি রুই মাছের কাসন পোড়াটা। তো এই যে এখানে প্রথমেই সর্ষে নিয়ে নিলাম বেশ কিছুটা, আর সর্ষের সাথে একটু পোস্ত দেবো আমি। অনেকে পোস্ত দেয়, আবার অনেকে পোস্ত দেখি দেয় না, তো আমি এখানে পোস্তটা দেব। তো এই যে পোস্তটা দিয়ে দিয়েছি। এখন এটাকে হালকা করে ভেজে নিতে হবে। বা পোড়া মানে যে পুরো একবারে পুড়িয়ে তা কিন্তু নয়। এই যে এগুলোকে হালকা করে এবার ভেজে নিলাম। এখন এটাকে গুঁড়িয়ে নিতে হবে। তো এই যে এটাকে আমি বেটেও নিলাম, শুকনোই মানে বাটতে হবে আর কি। তো যাই হোক, বাটার পর এখন মাছটাকে ভালো করে ভেজে নেব। তো মাছ ভাজার জন্য এখানে তেল দিয়ে দিলাম। এখন এই যে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। তো লবণ হলুদটা মাখানো হয়ে গেলে মাছগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। এই যে মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন তেলটাও দেখছি এদিকে গরম হয়ে গেছে, যেহেতু তেলটা আমি মাছটা মাখানোর আগেই বসিয়েছিলাম। তো যাই হোক, তেলটাও গরম হয়ে গেছে। এখন মাছ ছাড়ার পালা। এই যে মাছটা ছাড়তে গিয়ে এত ফুটছিল, আমি তো একটু দূরেই সরে গিয়েছিলাম। তো এই যে মাছের গোল্ডেন ব্রাউন কালারটা চলেই এসেছে। তো আর একটু ভেজে নেব, তারপর একদম উঠিয়ে দেবো। আসলে এই মাছটা না বেশ ভালো করে না ভাজলে আমার আবার ভালো লাগে না। অনেকে আছে মাছ খুব একটা বেশি ভাজা, মানে কড়া ভাজা আর কি, মাছ ঝোল দেয় না মাছের ঝোলে। তো আমার সেরকমটা ভালো লাগে না, তাই আমি এখানে খুব ভালো করে একটু ভেজে নিলাম। যাই হোক, মাছটা ভাজা হয়ে গেছে। এখন তেলের মধ্যে ফোড়ন দেব। এই যে 1 চা চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম, আর এখানে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। ব্যাস, ফোড়ন এটুকুই। আর সাথে করে একটু টমেটো দিয়ে দিলাম। এখানে ছোট 2টো টমেটোকে আমি কেটে নিয়েছি। তোমরা এখানে আমও দিতে পারো, কাঁচা আম, তাতে একটু টকটক হবে। আর আমার বাবা আবার টক পছন্দ করে না বলে আমি এখানে 2টো টমেটো ইউজ করেছি। তো যাই হোক, টমেটো দেওয়ার পর একটু নেড়েচেড়ে এখানে লবণ হলুদটাও আমি দিয়ে দিলাম, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই যে টমেটোটাকে ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে এইগুলোকে। আর কষানো হয়ে গেলে এখানে আমি জল দিয়ে দিয়েছি, বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। এখন ঝোলটা ভালো করে ফুটবে। আচ্ছা, ঝোলটা ফোটার অপেক্ষাতে রেখে আমি একটু বাইরে যাই, মাকে একটা আইসক্রিম দেবো। ফ্রিজে আইসক্রিম আছে, এই যে এখন আইসক্রিমটা নিয়ে চলে এসেছি। মাকে দিয়ে দিলাম আইসক্রিমটা। মা খুলতে পারছিল না, বেশ কিছুক্ষণ পর তারপরে আইসক্রিমের প্যাকেটটা খুলেছে। আমার জন্যও রয়েছে একটা, আমিও খাবো একটু পর। মাছের ঝোলটা হোক আস্তে আস্তে, তারপর আমি খাবো একটু। তো যাই হোক, মা এখানে আইসক্রিমটা খেয়ে নিচ্ছে। এদিকে এসে দেখি ঝোলটা ভালো মতো ফুটছে, ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এখন ঝোলটাতে মাছগুলো দেওয়ার পালা। এই যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো বেশ ভালো করে ফুটবে আগে, তারপর। তো এখানে মাছগুলো দেওয়া থাক, আমি যাই একটা জিনিস বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। ওদিকে মাছের ঝোলটা ফুটতে ফুটতে মাকে তো আইসক্রিমটা দিলাম, আর আমি এখানে বানিয়েছি একটু আম মাখা। খুব গরম, ভীষণ গরম পড়েছে,
তো যাই হোক আম মাখা খাবো না আইসক্রিম খাবো বুঝতে পারছি না, আইসক্রিমটাও আবার ছিঁড়েছি। যাই হোক আম মাখাটা খাবো, আইসক্রিমটাও খেয়ে নিলাম। তারপরে যে এসে দেখি ঝোলটা ভালো করে ফুটে গেছে। এখন ভালো করে একটু নেড়ে নিলাম ঝোলটাকে। ঝোলটা নাড়া হয়ে গেলে এখন দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এটা কিন্তু খুব একটা ঝাল ঝাল আমি করিনি, যার ঝাল খুব বেশি পছন্দ তারা লঙ্কার গুঁড়ো বা আরও লঙ্কা এখানে ইউজ করতে পারেন। তো এই যে একটা লঙ্কা দিয়ে দেওয়ার পর আমি যে ওই সর্ষে আর পোস্তটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এখন দেব নামানোর আগে। তো এই যে সর্ষে পোস্ত গুঁড়োটা দিয়ে দিলাম এখানে, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এখন দেব হচ্ছে ধনে পাতা দিয়ে দিলাম এখানে ধনে পাতাগুলো। এই যে মাছের ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি ব্যাস এতটুকুই ঝোল রাখবো, আর খুব একটা বেশি ঝোল আমি এখানে রাখবো না, কেন কি ঝোল কেউ খেতে চায় না। তো যাই হোক রাত্রেবেলাতে এই যে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ ছিল, তো আমার জেঠিমা চলে এসছে, তো জিজ্ঞেস করতে একসাথেই যাব আমরা সবাই রেডি হয়েছি কি না। তো যাই হোক জেঠি চলে এসছে, এখন বাজছে হচ্ছে 9:10, এই যে তোমরা দেখো। তো যাব এখন, রেডি সেডি হয়নি আমি, আর ওখানকার ভিডিও কিছু করিনি। এই যে ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে দেখছি ওরাও আমার পেছন পেছন এলো, এখন ওদেরকে খেতে দিতে হবে। বাচ্চা বাপ ওদিকে মা ফ্যামিলি নিয়ে চলে এসছে। এই যে ওকে মাছ দিয়ে ভাত ভালো করে মেখে দিলাম, এখন ও খেয়ে নিক। তাহলে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, সবাই ভালো থাকবেন। টাটা।